হ্যালো ফ্রেন্ডস, তো আজকের আলোচনার বিষয়বস্তু কি? ইন্টারজেকশনাল ফ্রেজ। তো ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে সবার প্রথমে কি ইন্টারজেকশন জিনিসটা কি। ইন্টারজেকশন কথাটার অর্থ হচ্ছে আবেগসূচক শব্দ, যার সংজ্ঞাতে কি বলা হয়েছে না অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড। ইন্টারজেকশন হলো সেই শব্দ বা একটা শব্দ বা বলতে পারি ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস এ সার্টেন ফিলিং। হঠাৎ কোনো অনুভূতি অর ইমোশন মানে আবেগ, যেরকম ধরো জয় আনন্দ, যেরকম ধরো সরো দুঃখ, সারপ্রাইজ অবাক হয়ে যাওয়া, অ্যাঙ্গার রাগ, এক্সাইটমেন্ট উত্তেজনা, এগুলো যখন প্রকাশ করবে সেই সব শব্দের দ্বারা এই ধরনের আবেগকে যখন প্রকাশ করবে তখন তাকে বলা হবে ইন্টারজেকশন। ইট ইউজুয়ালি স্ট্যান্ডস অ্যালোন, সাধারণত একা একা বসে, বাক্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং শেষে একটা এক্সক্লামেশন মার্ক বসানো হয়, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন বা আবেগ সূচক চিহ্ন। এই চিহ্নটা দেখে বুঝতে পারবে যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে থাকে সাধারণত কি ইন্টারজেকশন। অর্থাৎ এক ধরনের সেন্টেন্স হয়, পাঁচটা যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তার মধ্যে এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক যে বাক্য, আবেগসূচক যে বাক্য, তো বিস্ময়সূচক যে বাক্য বা আবেগসূচক বাক্য, সেখানে যে আবেগসূচক শব্দটাকে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। এটা একটা শব্দ বা বাক্যাংশ যা হঠাৎ অনুভূতি বা আবেগকে প্রকাশ করতে সাহায্য করে, সেটা হলো ইন্টারজেকশন। কয়েকটা ইন্টারজেকশনের উদাহরণ দেখে নেওয়া যাক। যেরকম ধরো ওয়াও একটা ইন্টারজেকশন। এটা যেহেতু একটা ওয়ার্ড তাই এটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন এবং এর দ্বারা আবেগকে প্রকাশ করা হয়। কি ধরনের আবেগ? বাহ, এর অর্থ হচ্ছে বাহ, মানে প্রশংসা করতে এই ধরনের ওয়ার্ডকে ব্যবহার করা হয়। ওয়াও, হোয়াট এ বিউটিফুল পেন্টিং, বাহ কি সুন্দর একটা পেন্টিং বা ছবি বা আঁকা। তাহলে এখানে ওয়াওটা একটা ইন্টারজেকশন। এরপরে আছে অ্যালাস কথার অর্থ কি? হায়। এটা দুঃখ প্রকাশ করতে তখন এই অ্যালাস ইন্টারজেকশনকে ব্যবহার করা হয়। এটাও একটা ইন্টারজেকশনের উদাহরণ। অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর বেঁচে নেই। দেখো দুঃখ প্রকাশ করছে। তাহলে দুঃখ প্রকাশ করতে যে ইন্টারজেকশনকে ব্যবহার করা হয় সেটা হলো অ্যালাস। হুররা বা হুররে, এটা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করা হয়, যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ বা উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছিলাম বা আমরা ম্যাচটা জিতলাম। এরকম যখন অর্থ প্রকাশ করছে বারে বাহ, হুররা কি আনন্দ প্রকাশ করতে যে শব্দটাকে ব্যবহার করলো তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে হুররা এখানে কে? ইন্টারজেকশন। তো এরকম আর কি আছে ইন্টারজেকশন? ও নো, আরে না আমি ট্রেনটা মিস করে ফেললাম। আউচ, উফ, ব্যথা পেলে এরকম ব্যবহার করা হয়, আউচ দ্যাট রিয়েলি হার্ট, সত্যিকারে লাগলো। তাহলে আউচ একটা ইন্টারজেকশনের উদাহরণ। ব্র্যাভো, সাবাস, ইউ ডিড এ গুড জব বা গ্রেট জব, তুমি একটা বিশাল বড় ভালো কাজ করেছো, বা মহান কাজ করেছো। সাবাসি দিতে যে শব্দকে ব্যবহার করা হলো সেটা হলো ব্র্যাভো এবং সেটা একটা ইন্টারজেকশন। হে, এই যে শোনো, এরকম অর্থ প্রকাশ করছে, এটাও একটা ইন্টারজেকশন। হে হোয়াট আর ইউ ডুইং। এরপরে আছে উপস, ভুল হয়ে গেলে যখন আমরা বলি তখন উপস আই ড্রপ দ্য গ্লাস, আমার গ্লাসটা পড়ে গেল। তাহলে আমি ফেলে দিলাম গ্লাসটাকে, এখানে ভুল হয়ে গেছে, এই অর্থ প্রকাশ করতে উপস ইন্টারজেকশন ব্যবহার করা হলো। ইয়াকছি, ঘৃণা প্রকাশ করা হচ্ছে। ঘৃণা প্রকাশ করতে বা ছি অর্থ প্রকাশ করতে আরও একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফাই। তাহলে ফাইও একটা ইন্টারজেকশন। আরাম বা প্রশান্তি বোঝাতে কি ব্যবহার করা হচ্ছে? দিস টি ইজ রিফ্রেশিং, টিটা সত্যি একদম রিফ্রেশিং। তাহলে এই যে কথাটা ব্যবহার করা হলো, এটা কি ইন্টারজেকশন। কিন্তু এই ধরনের যে ওয়ার্ডগুলো দেখলাম যেগুলো ইন্টারজেকশন রয়েছে, সেখানে একটা করে ওয়ার্ড রয়েছে। তো একটা করে ওয়ার্ড রয়েছে বলে এটা ইন্টারজেকশন। কিন্তু অনেকগুলো ওয়ার্ড যদি থাকে এবং ইন্টারজেকশনের মতোই অর্থ প্রকাশ করে, অর্থাৎ হঠাৎ আবেগ প্রকাশ করতে যদি কোনো ফ্রেজকে ব্যবহার করা হয় তখন তাকে বলা হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে হোয়াট এ পিটি, কি দুঃখজনক ঘটনা, কি দুর্ভাগ্য, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এই হোয়াট এ পিটিটাকে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? না, ব্যবহার করা হয় দুঃখ বা সহানুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে হোয়াট এ পিটি এটাও একটা ইন্টারজেকশনের মতো কাজ করছে, কিন্তু এটা কি না, এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ বললাম না? একটা ওয়ার্ড কিন্তু নয়, তাই এটাকে বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। কি বলবো? ইন্টারজেকশনাল ফ্রেজ, যেহেতু এটা একটা ইন্টারজেকশনের মতো কাজ করছে। বাই জোভ, দেখো বাই জোভ কথাটার অর্থ কি?
বাইজোব কথাটার অর্থ হচ্ছে আহা বা আরে বা অবাক কাণ্ড, এরকম অর্থ প্রকাশ করতে বাইজোব কথাটা ব্যবহার করা হয়। তাহলে কি এটা একটা ওয়ার্ড? না, অনেকগুলো ওয়ার্ড, তার মানে এটা একটা ফ্রেজ। অর্থ প্রকাশ করছে একটা পদের মতো, আহা, আরে, অবাক কাণ্ড এরকম বোঝাতে। আশ্চর্য, বিস্ময় বা বিস্মিত আনন্দ প্রকাশ করতে ব্যবহৃত প্রাচীন ইংরেজি অভিব্যক্তি হলো বাইজোব। তাহলে যেহেতু এটা একটা ফ্রেজ এবং আবেগ প্রকাশ করছে, তাহলে এটাকে কি বলা যেতে পারে? ইন্টারজেকশনাল ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তো এর পরে ওয়ার্ডটা দেখে নেব, গুড হেভেন্স, হে ভগবান, কি আশ্চর্য, এরকম অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে অনেকগুলো শব্দ, তার মানে এটা একটা ফ্রেজ। আর এর অর্থ কীরকম প্রকাশ করছে? না একটা ইন্টারজেকশনের মতো। কেন? না আবেগ, ইন্টারজেকশনের দ্বারা কি বোঝায়? আবেগ সূচক কোনো শব্দ, কিন্তু এখানে আবেগ সূচক কোনো ফ্রেজ বোঝাচ্ছে। তাহলে এটা কি ফ্রেজ হবে? ইন্টারজেকশনাল ফ্রেজ। বিস্ময়, ভয় বা হতবাক অবস্থা বোঝাতে গুড হেভেন্স কথাটা ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে হে ভগবান, কি আশ্চর্য। তো এরকম অর্থ প্রকাশ করছে। হঠাৎ কোনো আবেগকে প্রকাশ করলে তখন তাকে বলে ইন্টারজেকশন, কিন্তু যে ফ্রেজের দ্বারা এরকম আবেগ প্রকাশ করবে তখন তাকে বলা হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তো আমরা আজকে দেখে নিলাম সব ধরনের ফ্রেজ, মোট 6 ধরনের ফ্রেজ পড়লাম। তবে অনেকে ভার্বাল ফ্রেজও একটা জিনিসকে বলে থাকে, তো সেটা একবার বলে দিলে আমাদের ফ্রেজ চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ভার্বাল ফ্রেজ কি জিনিস? দেখো, ধরো একটা বাক্য দিলাম তোমাকে, হি লাভস অ্যাট মি, LAUGHS, হি লাভস অ্যাট মি। তাহলে কথাটা কি আছে? হি লাভস অ্যাট মি, হিটাকে সাবজেক্ট, মিটাকে সে আমার উপরে হাসে, মানে আমাকে দেখে হাসে, বিদ্রুপ করে হাসে। অবজেক্ট, এটা কার প্রতি হাসে? না আমার প্রতি, এটা তো অবজেক্ট হয়ে গেল। আর লাভস অ্যাটটা কি? না লাভস অ্যাটটা এটা একটা ভার্ব, বাক্যের মূল ভার্ব। তো যেহেতু লাভস অ্যাট কথাটাতে দুটো ওয়ার্ড আছে, তাই অনেকে এটাকে বলছে ভার্বাল ফ্রেজ। যেহেতু এটা ভার্ব, তাই ভার্বাল ফ্রেজ বলছে। কিন্তু ভার্বাল ফ্রেজ বলাটা একে ভুল হয়ে যাবে। কেন বলো দেখি? কেন কি ফ্রেজের মূল শর্ত কি? না ফ্রেজের মূল শর্তই হচ্ছে এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়াই থাকবে না। লাভস অ্যাট কথাটা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? না লাভস অ্যাট কথাটা এখানে এই যে বাক্যটা দেওয়া আছে হি লাভস অ্যাট মি, এর কিন্তু মূল ভার্ব। এর মূল ভার্ব হচ্ছে লাভস অ্যাট, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। কোনটা? লাভস অ্যাট। কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, সেই কারণে একে ফ্রেজ বলা যাচ্ছে না। হ্যাঁ, অনেকে বলে ভার্বাল ফ্রেজ, যেহেতু অনেকগুলো শব্দ আছে, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, উপহাস করা, বিদ্রুপ করা, উপহাস করা বোঝাচ্ছে, অনেকগুলো শব্দ মিলে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, কিন্তু এর মধ্যে সমাপিকা ক্রিয়া ঢুকে গেছে, তাই একে ফ্রেজ বলা সম্ভব নয়। তাই ভার্বাল ফ্রেজ এই কথাটা ঠিকঠাক কিন্তু নয়। কেন কি? ওটা ফ্রেজই নয়, যেহেতু এর মধ্যে সমাপিকা ক্রিয়া রয়েছে। বোঝাতে পারলাম কিনা? ঠিক একইভাবে পরের বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি লুকস ডাউন আপন মি। দেখো, হি কথাটা কি? হি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তো ফ্রেজের মধ্যে ঢুকছে না। বাদ বাকি লুকস ডাউন আপন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে হেটস, ঘৃণা করা। ঠিক আছে, তাহলে কাকে ঘৃণা করে? না আমাকে ঘৃণা করে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সে কি? সে তো অবজেক্ট, তার মানে মিটা এখানে কে? অবজেক্ট। তাহলে এ তো ফ্রেজ হবে না। তাহলে অনেকে কি করে? লুকস ডাউন আপন, অনেকগুলো শব্দ বসছে এবং একটা ওয়ার্ডের মতো অর্থ প্রকাশ করছে, হেটস, ঘৃণা করা, এবং এটা যেহেতু বাক্যের মূল ভার্ব, অনেকে এটাকে সেই কারণে বলে ভার্বাল ফ্রেজ। কেন কি? অনেকগুলো শব্দ বসে একটা শব্দের মতো বা একটা পদের মতো অর্থ প্রকাশ করছে বা বাক্যে ব্যবহার হয়েছে। অর্থাৎ লুকস ডাউন আপন কথাটার অর্থ হচ্ছে হেটস, ঘৃণা করা। তাহলে অনেকগুলো শব্দ, এখানে 3 ওয়ার্ডস আছে, পাশাপাশি বসছে, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, হেটস, তাই একে অনেকে বলে ফেলছে, যেহেতু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা একটা ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ। কিন্তু ভার্বাল ফ্রেজ কথাটা বলা ভুল এই কারণে হচ্ছে, কেন কি? ফ্রেজের মূল শর্ত কি ছিল? না ফ্রেজের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না। কিন্তু এই বাক্যের মূল ভার্বকে, না লুকস ডাউন আপন, এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এটা নিজেই সমাপিকা ক্রিয়া, তাহলে এ কি করে ফ্রেজ হতে পারে? তাহলে একে ভার্বাল ফ্রেজ বলাটা ভুল হয়ে যাচ্ছে কিনা?
তাই ভার্বাল ফ্রেজ কথাটা বলা যাবে না, যদিও অনেকগুলো শব্দ পাশাপাশি বসছে, যদিও একটা ওয়ার্ড বা একটা পদের মতো ব্যবহার হচ্ছে, অর্থ প্রকাশ করছে একটা পদের মতো, কিন্তু একে ফ্রেজ বলা যাচ্ছে না একটা শর্তে, কারণ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এর মধ্যে রয়েছে, অর্থাৎ নিজেই এটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে কোনো ফ্রেজের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকতে পারে না। তাই লুকস ডাউন আপনকে ভার্বাল ফ্রেজ কথাটা বলা একদমই ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো ফ্রেজ চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেললাম আজকের এই ভিডিওতে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।